আমার একটা বন্ধু আছে, বন্ধুটা রোজা রাখে না। তো যারা রোজা রাখে না জানো কি হয়? কি হয়? সব থেকে বড় কথা, এই রোজার মাসে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, মানে কারণ যদি কারো কারণ থাকে, ধরো শরীর খারাপ বা সেগুলো বাদে যদি ইচ্ছাকৃতভাবে কেউ একটা রোজা ছাড়ে, তো মানে সারা জীবন রোজা রাখলেও এই যে রোজার মাসে রোজা রাখার ফজিলতটা সারা জীবন রোজা রাখলেও সেই সমতুল্য হবে না, জানো সেটা? আর কেন ভাই রোজা কেন রাখছো না? রহমত পুরো আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে এই মাসে। জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে, জান্নাতের দরজাগুলোকে পুরো খুলে দিয়েছে, শয়তানকে বেঁধে রেখেছে। তারপরেও রোজা না রাখার কারণটা তো আমি পাচ্ছি না। রোজা কোনো কারণে রাখতে পারোনি সেটা ঠিক আছে, কিন্তু রোজার মাসে রোজা রাখাটা অনেক বড় আল্লাহ একটা নিয়ামত দিয়েছে। যে রোজার মাসটা আমার কপালে লেখা আছে, এটা প্রত্যেকবার ভাবতে হবে যে আমি আমার ভাগ্যিস আমার কপালে আছে, আমি এই মাসের রোজাটা, এবছরের রোজাটা আমি পেয়ে গেলাম। তাই না? কি গো? আর সব থেকে বড় কথা, রোজার মাসে রোজা না রাখলে কেমন নিজেকে একটা কেমন গিলটি ফিল হয় যে খারাপ লাগে না? খারাপ লাগে, আমি খাবো। খারাপ লাগে না তোমাকে যারা রোজা রাখো? খারাপ লাগে না যে এটা রোজার মাস চলছে, আমি রোজা রাখি না, আমার খারাপ লাগে না তোমার? মানে আমি এটা আমার একটা প্রশ্ন। তো এই ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ো না। রোজা যে আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত, আল্লাহ যে আবার আমরা এর পরের বছর রোজা পাবো কি এটাও কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই যে তুমি আবার রোজা পাবে কি না। কি মুখ দেখাবো আল্লাহর কাছে গিয়ে যে আমি ইচ্ছাকৃতভাবে রোজাটা রাখিনি? রোজা রাখো ভাই, রোজা রাখো, অনেক বড় একটা নিয়ামত। রোজা রাখলে আল্লাহ যে ফজিলতটা এই রমজান মাসে রেখেছে, সারা জীবন তুমি যদি এর পরিবর্তে রোজা রেখে যাও, তুমি এই এতটা ফজিলত পাবে না, বুঝলে?